নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি টেস্টি রেসিপি নিয়ে। এই অসাধারণ টেস্টি রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। একদমই কম উপকরণ, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই অসাধারণ রেসিপিটি। আজকে বানাবো দই পটল, যেটা সম্পূর্ণ হবে নিরামিষ। আর এটা আপনারা নিরামিষ রেসিপি হিসেবে যে কোনো দিন কিন্তু খেতে পারেন। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য কী কী লাগছে এবং কিভাবে বানাচ্ছি। সবার প্রথমে নিয়ে নিচ্ছি পটল। এখানে পটলগুলো দেখুন এইভাবে কিন্তু আমি ছিলে রেখেছি। একদম সবার প্রথমে পটলটাকে এইভাবে অল্প অল্প করে ছিলে নিয়ে তারপরে সাইড থেকে এইভাবে কেটে নিয়েছি। দেখুন যেভাবে মাছের কাঁটা থাকে সেইভাবেই কিন্তু আমি কেটে নিয়েছি। একদম দুদিক থেকে অল্প অল্প করে কেটে নিয়েছি। তারপরে কিন্তু অল্প পরিমাণে লবণ এবং খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পটলটা মাখানো হয়ে গেলে পটলটাকে কিন্তু আমি ভেজে নেব। পটলটাকে অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম। খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে। এখন কিন্তু পটলটা আমার লবণ হলুদ মাখানো হয়ে গেল। এবার কিছু মশলা করে নেব। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এবং সামান্য নিলাম জিরে গুঁড়ো, সবই কিন্তু হাফ টেবিল স্পুন করে নিলাম। এবার এই মশলাগুলোকে সামান্য পরিমাণে জল দিয়ে গুলে নেব, যাতে শুকনো মশলা কড়াইতে দেওয়ার সময় অনেক সময় পুড়ে যেতে পারে, সেই জন্য কিন্তু জল দিয়ে গুলে নিলাম। এবার এই মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আরেকটি মশলা রেডি করব, যার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে কাজু। সেই কাজুটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম। কাজু এখানে প্রায় হাফ মুঠি পরিমাণে কাজু নিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এই রান্নাটি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। সর্ষের তেলের মধ্যে সবার প্রথমে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো পটল এখানে দিয়ে দিলাম। যা পটল আমি কেটে রেখেছিলাম, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু দিয়ে ভেজে নিতে হবে। পটল ভাজাটা কিন্তু একটু লালচে করেই ভেজে নিতে হবে, যাতে পটলে কাঁচা ভাবটা চলে যায়। পটলটা প্রায় 70 to 80% কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই সময়ে। এখন পটলটাকে নাড়ি চাড়ে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু স্লো রেখে। এখন দেখুন পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। এবার পটলটাকে আমি তুলে নেব কড়াই থেকে। তারপরে এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নেব। আমি অনেকটা পরিমাণেই তেল দিয়েছি, আপনারা কিন্তু তেলের পরিমাপটা কম বেশি করে নিতে পারেন। অল্প তেলেও রান্নাটা কিন্তু খুবই ভালো হয়। এবার সমস্ত পটলগুলো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। তারপরে গোটা গরম মশলাটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা মশলাটা, যেটা আমি জিরে ধনে এবং হলুদ দিয়ে বানিয়ে রেখেছিলাম। এই মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব এবং সামান্য পরিমাণে দিয়ে দেব লঙ্কার গুঁড়ি। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি। এরপরে আমি কাঁচা লঙ্কারও ইউজ করব, সেই জন্য কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ি অ্যাভয়েড করলাম। এখন এইভাবে কিন্তু নাড়ি চাড়ে একটুখানি মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। এরপরে মশলার কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলো। এখন আমি পটলগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে পটলগুলোকে একটুক্ষণ নাড়ি চাড়ে ভেজে নেব, কিছুক্ষণের জন্য জাস্ট ভেজে নিতে হবে, যাতে মশলার সঙ্গে সমস্ত পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, খুবই অল্প পরিমাণে জল দেব, একদম অল্পই পরিমাণে জল দিলাম, যাতে পটলের যে বাকি সেদ্ধটা বাকি আছে সেটা কিন্তু এর মধ্যেই হয়ে যাবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে পটলটাকে সেদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য। প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত পটলটাকে সেদ্ধ হতে দেব। যতক্ষণ পটলটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি আরেকটা মশলা রেডি করে নিচ্ছি। আমি কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। এবার এই কাজুর সঙ্গে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এই 2টো কাঁচা লঙ্কা দেওয়ার পরে এবার আমি এটাকে পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দই। যেহেতু এটি দই পটল, এখানে কিন্তু আমি দই দিয়ে দিলাম। দই এখানে প্রায় 3 টেবিল স্পুন পর্যন্ত দিলাম। যেহেতু পটলের পরিমাপ এখানে কম আছে, সেই জন্য দইয়ের পরিমাপটা একটু কম দিলাম। এখন পেস্টটা রেডি হয়ে গেছে। আর এদিকে পটলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন পটলটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পটলের মধ্যে দিয়ে দেবো আমার তৈরি করা মশলাটা, যেটা আমি কাজু এবং দই দিয়ে এক্ষুনি বানালাম। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু এবং দইয়ের যে মশলাটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে।
কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নেব সমস্ত মশলা এবং গ্রেভির সঙ্গে এবং পটলের সঙ্গে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদমই স্লো রেখে মশলাটার সঙ্গে কিন্তু পটলটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে দইয়ের যে মশলাটা আছে সেটা খুব সুন্দরভাবে হালকা ভাজা হয়ে যায়। এইভাবে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব এবং কিছুটা জলও দেব। এখন দেখুন মশলাটা থেকে অনেকটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন কাজুটাও ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিচ্ছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল, প্রায় হাফ বাটি পরিমাণে জল দিলাম, খুবই অল্প, যেহেতু পটলটা আগে থেকেই সেদ্ধ হয়ে আছে। শুধুমাত্র গ্রেভিটাকে আরেকটু ফোটানোর জন্য আমি কিছুটা পরিমাণে জল দিলাম। এখানে হাফ বাটির থেকেও একটু কম হতে পারে, এই পরিমাণে জল দিলাম। তারপরে দিলাম আমি কিছুটা পরিমাণে লবণ। এবার আমি লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই সমস্ত কিছুর সঙ্গে, এবং অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি। যেহেতু দই পটল একটু টকটক থাকবে, আমি এখানে টক দই ব্যবহার করেছি, সেই টকটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। এবার সমস্ত চিনি এবং লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত গ্রেভিটার সঙ্গে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দেব, তারপরেই কিন্তু রান্নাটা আমাদের রেডি হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে একদমই স্লো রেখে। এখন দেখুন 1 মিনিট পরে দেখাচ্ছি, রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একদম সুন্দর একটা গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে, আর গ্রেভিটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে রেসিপিটি। আপনারা কিন্তু এর ওপর চাইলে একটুখানি কাসুরি মেথি দিতে পারেন। তাহলে বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you for watching my video.